হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই হবি উইথ মাই লাইফস্টাইল। পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত। আই হোপ তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। বাট আমি ভালো আছি, আমার গলাটা জাস্ট বসে গেছে ঠান্ডায়। তো আজকে আমাদের ওয়ান ডেজ পার্টি ছিল, তো তারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমরা সবাই ইয়োগা ক্লাসের যারা যারা করি ইয়োগা, তো সবাই এখানে প্রেজেন্ট আছে। তো তাদেরকে সকলকে নিয়ে আমাদের ওয়ান ডেজ পার্টি। তো বাড়ি থেকে সকলে কিছু না কিছু খাবার তৈরি করে নিয়ে আসা হয়েছে। তো সেইগুলো দিয়েই আজকের দুপুরের লাঞ্চ এখানে হবে। আর এখানে একটা মিউজিক্যাল বল খেলা হবে, তার অনেক রকমের অনেক কিছু করা হবে। তারপর আমাদের খাওয়া দাওয়াটা শুরু হবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমরা এখানে সকলে লাইন করে লম্বা করে বসে আছি, মানে এখন আমাদের একটা গেম খেলা হবে সেই জন্য। তো আমি না নিয়মিত ভিডিও দিতে পারছি না, প্রচণ্ড চাপের মধ্যে দিয়ে যাচ্ছে, একটু সময় পাচ্ছি না। আর চেহারা দেখেই বুঝতে পারছো শরীরটা প্রচণ্ডই খারাপ, ঠান্ডাও লেগেছে অতিরিক্ত, গলাটাও বসে গেছে। তো তারপরেও আমরা এখানে চলে আসলাম, গেম টেম খেলা টেলা হয়ে গেছে। তো সেই ভিডিওটা আমি তোমাদের এখানে শেয়ার করতে পারলাম না একটাই কারণে, কারণ সেখানে অনেক মিউজিক ছিল, কপিরাইটের জন্য আমি স্কিপ করতে বাধ্য হয়েছি। যাই হোক, আমাদের এখন কফি দেওয়া হচ্ছে, কফির সাথে ছিল পকোড়া। তো সেটা দিয়ে ফার্স্ট আমাদের শুরু হবে, তারপর আস্তে আস্তে নেক্সট খাওয়া দাওয়া পর্ব শুরু হবে। তো চলো। আর এই দেখো আমার কফি চলে এসেছে, সাথে ছিল পকোড়া। তো পকোড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, ওটা খাওয়া হয়ে গেছে। তো তারপর আমরা কফিটাকে শেয়ার করলাম, মানে কফিটা খাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে দেখালাম। তো এখানে অনেক রকমের খাবার আছে, প্রায় এখানে প্রায় 20 রকমের আমাদের রান্না আছে এখানে, মানে এক একজন এক একটা পদ করে নিয়ে এসছে। তো সেই জন্য অনেক রকমের আইটেম হয়ে গেছে। তো চলো। তো এখন আমাদের চলে আসলো সেই আসল পর্বে, খাওয়া দাওয়ার পর্ব। আর এক একটা কলা পাতার সাইজ দেখতে পাচ্ছ, কত বড় বড় কলা পাতা। তো যেহেতু বড় বড় করে পাতা কাটা হয়েছে একটাই কারণে, এখানে অনেক রকমের আইটেম ছিল, তো ধরবে না বলেই এত বড় বড় করে কলা পাতা কাটা হয়েছে। তো চলো কলা পাতাগুলো সার্ভ করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কি কি মেনু আছে আজকে। আর বলো না, পায়ে ব্যথা, বলছিলাম সাফ করতে বলছে আমাকে, বাট আমি সাফ করতে পারছিলাম না এই কারণে, কারণ সিঁড়ি থেকে নামতে গিয়ে আমার পা মুচকে আমি পড়ে গেছিলাম, যার কারণে আমি হাঁটতে পারছিলাম ঠিক মতন। আর সাফটা কী করে করো যদি ঠিক মতো হাঁটতেই না পারলাম, তার কারণেই আমি বলছিলাম যে আমি সাফটা করতে পারবো না, তোরা সাফটা করে দে, আমারটাও তোরাই সাফ করে দে। আমি আমারটাও দিতে পারছি না কাউকে, এমন একটা মানে অবস্থায় রয়ে গেছি, পাটা মুচকে গিয়ে আমার খুবই অবস্থা খারাপ হয়ে গেছে। আর যেহেতু পার্টিটা আমাদের অনেক দিন আগে ঠিক করা রয়েছিল, এটা যে আমি রিজেক্ট করতে পারবো না, আর সেহেতু আমাকে এখানে আসতেই হলো। যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমাকে একটা ছোটটা দিয়ে যাও, দেখো ছেলে দেবো, ছেলে আমার সঙ্গে হয়ে যাবে, আমাকে একটা ছোট পাতা দাও, দেখো তো থালায় ফার্স্টে বেগুনি পড়ে গেল, বেগুনি নেই রে, 5 টাকা নেই, 10 টাকা হয়ে গেছে বেগুনি, 10 টাকা হয়ে গেছে। তোমার বরকে টাকার ক্ষমতা তোমারই আছে, আসবে আমার যাই মতো আসবে না, জন্য কিনতে চলে দেখছে আমাদের গেলে দেবেও না মনে হয়, সব লেডিস। লুচিগুলো কে ভেজেছে গো? কেউ খাবে না কিন্তু, আগে ভিডিও করবো তারপরে খাবে।
তো এখন আসলো লুচি, আর আমার থালায় 2টো করে লুচি হচ্ছে, কারণ এখানে আমি আর আরো দুজনে এক থালাতেই নিয়েছি, কারণ জায়গা প্রচন্ড শর্ট আর থালাগুলো ছিল বড় বড়, সেই কারণেই এই সমস্যাটা হয়েছে। তো চলো ওরা খাবারটা সার্ভ করতে থাকুক আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। টেস্ট করার জন্য খুব চাপের ব্যাপার। আমার গলাটা বসে গেছে। কম পড়লো নাকি গো? ঘুগনি কম পড়লো নাকি? অল্প করে দিলেই হবে। দেবে 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 তুলে নিবি। এবার আমি বলবো সরার জায়গা নেই, তুমি বসো এখানে, আমি দেখছি, খাবার ব্যবস্থা করছি, বসো। এখনো কেউ খাবে না, পরে খাওয়া, চুপ করে বসে থাকো। তো থালায় পড়ে গেছে এখানে থালিটা কিন্তু হেভি দেখতে লাগছে, খিচুড়ি, লুচি, মটরশুঁটির কচুরি, স্যালাড, আর ছিল ম্যাগি পাস্তা, আর ঘুগনি, তারপরে ছিল ফুলকপির তরকারি, বাঁধাকপির তরকারি, মানে অনেক রকমের আইটেম আছে। তো এইগুলো পড়ে গেল থালায়, ভোজপুরি হয়ে গেল। তো তারপরে আরো আসছে, চলো তারপরে তোমাদের দেখাচ্ছে কি কি আসছে। চাটনি চাটনি এখানে আর একটা পড়বে, এখানে দাঁড়াও, এইগুলো বলে দেবা, মনে করিয়ে দেবা, এটা এখানে মাথায় তুলে দিই, জায়গা হচ্ছে না, দাঁড়া, অল্প হয়ে গেছে না, আরেকটা প্লেট নিলে ভালো হতো। তো তারপর এখানে পড়ে গেল ফ্রাইড রাইস, পোলাও, আজকে থালিটা যা লাগছে না দেখতে। অ্যাট লাস্ট থালাটা অনেকটা ভরপুর হয়ে গেল, চাটনি আছে, চিকেন আছে, পাঁপড় আছে, সমস্ত কিছু আইটেম দিয়েই আজকে থালাটা ভরল। তো চলো অ্যাট লাস্ট থালা কমপ্লিট আজকের মতন। এই হচ্ছে আমাদের মেনু, দুপুরের লাঞ্চ ওয়ান ডিশ পার্টির। এত রকমের আইটেম করে নিয়ে আসা হয়েছে বাড়ি থেকে সকলে, আর এত যে আইটেম রয়েছে না, আমি সত্যি বলছি এত খাবার আমি একবারে খেতে পারিনি, আমাকে প্যাকিং করে বাড়িতে নিয়ে যেতে হয়েছে, কারণ এত খাবার খেয়ে আমি পেট ভরে গেছিলো, অল্প খেয়ে পেট ভরে গেছিলো, এত খাবার আমি খেতে পারিনি। যাই হোক, এখানে একটা কম্পিটিশন হয়েছিল, যে মানে পুরো থালিটা খালি করতে পারবে তার জন্য একটা গিফট আছে, বাট একজনই পেরেছিল পুরো থালিটা কমপ্লিট করতে, তো আমরা কেউই পারিনি এত খাবার খেতে। তো চলো, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। আমি না ঠিক মতন ভিডিওটা দিতে পারছি না, খুবই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, মানে আর শীতের বেলা, একদম বেলা ছোট, আর কাজ করে করে আর উঠতে পারছি না। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, সকলে ভালো থেকো।